তাহলে আমরা একটু ক্লাসটা শুরু করে ফেলি কথা না বাড়িয়ে। যেমন হচ্ছে আমরা গত ক্লাসে করেছিলাম যে কীভাবে আমরা অক্টালে রূপান্তর করি, সেম একই পদ্ধতিতে আমরা কিন্তু হেক্সাডেসিমেলেও যেতে পারি। যেমন হচ্ছে আমি একটা এখানে সংখ্যা লিখি, যেমন 0 1 0 1 1 1 0 0 1 এভাবে লিখলাম আমি। এইটা হচ্ছে আমি নিজের থেকে লিখলাম। এটা থেকে আমাদেরকে কী করতে হবে, মানে এই সংখ্যাকে বা বাইনারিকে কিসে রূপান্তর করো, হেক্সাডেসিমেলে রূপান্তর করো। ওকে, হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হবে। ওকে, তাহলে আমি আর এটা বাকিটুকু লিখতেছি না, হেক্সাডেসিমেলে কত আসে মানটা আমরা একটু দেখবো এখানে। ওকে, তাহলে আমি এখন সেম আগের মতো আমি কথা বাড়াবো না, যে আমরা এই আজকের যে ভিডিওটি বা এই ভিডিওর আগে যে ভিডিওটি আমি আপলোড করেছিলাম, ওই ভিডিওতে কিন্তু আমি অনেকভাবে এটাকে এক্সপ্লেন করেছি যে কীভাবে করতে হয়। আমরা জাস্ট এখানে করবো, যারা এই ভিডিওটি দেখছেন, যারা আগের ভিডিওটি দেখেন না, প্লিজ আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি এই ভিডিওটি ভালো করে বুঝতে হলে বা এই ক্লাসটি ভালো করে বুঝতে চাইলে পূর্বের যে ভিডিওটি আছে সেটা অবশ্যই দেখে আসবেন। তাহলে আমরা একটু করি, যে এই দিক থেকে আমরা বলেছিলাম যে অক্টালে যেতে হলে 3 বিট করে নিতে হয়, আর হেক্সাডেসিমেলের জন্য 4 বিট করে। তাহলে আমরা এখানে 4 বিট করে নিই। এখানে হচ্ছে গিয়ে এখানে লিখবো 1 0 1 0, 4টা হয়েছে না। তারপর হচ্ছে গিয়ে আমি এখানে দিব আরও 4টা, এখানে এই 4টা হয়েছে, এখানে এই 4টা দিব আমি 1 1 1 0। ওকে, এখন হয়েছে গিয়ে 4টা গেল, তারপর হচ্ছে গিয়ে এখানে 1 0 আসছে, 1 0 আর নাই। এখন আমি কী করব, আমি বলেছিলাম যে আমাদেরকে 4টা করার জন্য বা আমাদের ডিজিট কমপ্লিট করার জন্য আমরা এর পূর্বে 2টি বা যতটা আমাদের শূন্যর প্রয়োজন হয় সেগুলো আমরা নিব। তো আমরা এখানে সেগুলো নিচ্ছি, আমার 2টির প্রয়োজন, আমি 2টি নিয়ে 4টা হয়ে গেছে আমার। এখন আমি আগের মতো করে সেম একইভাবে মানগুলো আমি নিয়ে আসবো এখানে। আই থিঙ্ক মানগুলো নিয়ে আসা বা কীভাবে নিয়ে আসতে হয় সেটা আপনারা খুব ভালো করে বুঝতে পেরেছেন আগের ভিডিওতে। যেমন হচ্ছে কি আমি এখানে এগুলো বসাবো, আমি আমার কি এখানে দেখা যাচ্ছে এই যে আমি সূত্রটা লিখেছিলাম, এই সূত্রটা এই যে এখানে সূত্রটা দেখা যাচ্ছে, তাহলে আমি এখানে একটু বসাই। ওকে, তাহলে বসাই হচ্ছে গিয়ে 1 0 1 0। ওকে, 1 0 এখানে আগে সূত্রের একটা লেখা আছে, সো আমি এখানে এইভাবেও লিখে দিই 1 0 1 0। 4টা লাগবে আমার, উপরের সূত্র 4টা লাগবে আমার, যতটা প্রয়োজন আমি ততটা সূত্র নিব। ওকে, 1 2 4 8 এগুলো নিলাম। তাহলে আমি এখানে কত আসছে আমার, এই 0 1 0 1 0 1 0 1 এর মান কত আসছে, 1 এর উপরে যে মানগুলো আসবে সূত্রের ওইগুলো আমরা যোগ করব, রাইট। তাহলে এখানে কত আছে, 1 এর উপরে 1 আর এই 1 এর উপরে 4। তাহলে এখানে কত হচ্ছে আমার, এখানে অ্যান্সারটা আমার 0-র কোনো মান হবে না, ও সূত্রেরগুলো যোগ হবে না, 5। 1 যোগ 4 হচ্ছে 5। এখন হচ্ছে কি 0, তারপর হচ্ছে কি 111। তাহলে এখানে হচ্ছে কি আমার 1, তারপর কি 1, তারপর কি 1, তারপর কি 0। ওকে, আমি সূত্রের নিচে বা সূত্রের নিচে এগুলো বসালাম, এই যে আমার 4টা বিট বা 4টা ডিজিট বসালাম। এখন আমি উপরের যে আমার 1 আছে যে ডিজিটগুলোতে, ওই ডিজিটগুলোর 1-এর উপরের যে সূত্রের যে সংখ্যাগুলো আছে বা নাম্বার আছে ওইগুলো আমরা একটু যোগ করে ফেলি আগের মতো করে। তাহলে 1 আছে, এখানে 1 যোগ হবে, এখানেও 1 আছে, 2 যোগ হবে, 1-এর সাথে 2 যোগ করলে 3 হয়। আর এখানে হচ্ছে কি 1 আছে, তাহলে 1-এর উপরে 4 আছে, তাহলে 2 1 4 যোগ করলে হয় 7। আর এখানে 0 8টা যোগ হবে না, কারণ 0-এর মানটা আমরা নিই না। তাহলে এখানে আমরা কি হবে, এখানে 7 হবে এইটার অ্যান্সারটা। আচ্ছা, তাহলে পরেরটা কি হচ্ছে 0 0 0 1, তার মানে কি 0 0 0 1 0 0 0 0 0 1, মানে 1 আছে, 1-এর উপরে 1, তার মানে কি এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমেল অ্যান্সারটা। ওকে, তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে এটা কীভাবে অ্যান্সার করতে হয়। তাহলে আমি এখানে লিখতেছি, আগে আমি প্রশ্ন লিখবো 0 1 0 1 1 1 0 1 0 1। ওকে, তাহলে আমি এখানে প্রশ্ন লিখে তারপর আমি অ্যান্সারটা লিখি। এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমেল মান 17175। ওকে, এই তো হয়ে গেল আমাদের যে ভিতরের যে আমাদের যে নিয়মগুলো আছে সেগুলো। এখন হচ্ছে গিয়ে যদি এরকম প্রশ্ন আসে যে অক্টাল থেকে বাইনারিতে নিয়ে আসা বা হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে নিয়ে আসা বা অক্টাল থেকে হেক্সাডেসিমেলে নিয়ে আসা, তাহলে এটা কীরকম করবো আমরা নেক্সট ভিডিওতে অবশ্যই শিখবো। তাহলে আজকের জন্য এতটুকু, নতুন ভিডিওতে আবার দেখা হবে। অবশ্যই ক্লাস মিস করা যাবে না, যারা পূর্বের ক্লাসগুলো দেখো নাই প্রথম থেকে ক্লাসগুলো দেখবা, তাহলে পুরোটাই কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ হাফিজ, গুড বাই।